হিসাব করে দেখেন বাংলাদেশের সবচেয়ে খারাপ পর্যায়ে আছে প্রতিবন্ধী, যারা আপনার হচ্ছে এতিম, যারা হচ্ছে বয়স্ক, যারা বিধবা, এরা বিপদে থাকে কিন্তু এরা কিন্তু হাত পা নাড়াচাড়া করে কাজ করার সামর্থ্য আছে। বা প্রতিবন্ধী যারা হয় বুদ্ধি নাই অথবা হাত পা নাড়াচাড়ার শক্তি নেই, আমাদের সবচেয়ে খারাপ অবস্থানে এই জাতিতে। এইটাকে আমরা একটা মডেল স্কুল বার করানোর চেষ্টা করছি, যাতে করে একটা দিনই। এবং এই স্কুলের যে কার্যক্রম, উনি আমার ওয়াইফ, উনি হচ্ছে স্কুলের মূল দায়িত্বে আছে এখন। ও পড়াশোনা করছে বুদ্ধি, শ্রবণ এবং বাক প্রতিবন্ধিতা নিয়ে, ইশারা ভাষার ক্লাস। ও বিএসএড এমএসএড করছে এখান থেকে, এমনি ইংলিশ অনার্স। আমিও তাই, আমি পড়াশোনা করছি বুদ্ধি প্রতিবন্ধিতা, বিএসএড এবং এমএসএড করা, ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাডভান্স কোর্স অন ডিসেবিলিটি করা, রিসার্চও দুইটা করছি এদের উপর। এবং সামনে ইনশাআল্লাহ এমফিল পিএইচডি করার ইচ্ছা আছে এইটাতে। তো এই জায়গাগুলোতে আমরা অনেক বছর খাটতেছি, ওদেরকে বিভিন্ন কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছি। এই যে আমাদের যে আইডি কার্ড আর ওদের আইডি কার্ডের চেহারা একই জিনিস, শুধুমাত্র এখানে সাব দিয়ে অতিথি, ওখানে স্কুল, অনেক কিছু প্যাটার্ন এক। আমাদের এই রুমগুলোতে যে টেবিল আছে, এখানকার হেডমাস্টারের টেবিল সেট। আমরা অতিথি সিএসআর ফান্ড থেকে স্কুলের শিক্ষক কর্মচারীদের বেতন কি গভর্নমেন্টের অধীনে আছে? গভর্নমেন্টের অধীনে, কিন্তু আপনারা তো জানেন যে প্রতিবন্ধী স্কুল শুধুমাত্র 72টা এমপি, বাদ বাকিগুলো এমপিও প্রক্রিয়া। এটাও এক সময় এমপি হয়ে যাবে যে কোনো সময়, কিন্তু তখন যে টাকাটা অতিথি প্রতি মাসে দেয় ওটা বাচ্চাদের খাবার দাবার অন্যান্য কাজে, আর এখন শিক্ষক কর্মচারীদের। এদেরকে আমরা কর্মমুখী শিক্ষা দিয়ে এদেরকে তৈরি করার একটা চেষ্টা করছি এবং ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন কাজ করা হয় ওদেরকে, ওগুলো ব্যাখ্যায় গেলাম না, আমি শেষ করতেছি। আমাদের সামনের প্রজেক্ট প্ল্যান হচ্ছে 10,000 লোকের একটা বৃদ্ধাশ্রম। লোক দেখানোর জন্য না, আমরা ছোট্ট প্রতিষ্ঠান হিসেবে আমরা যদি এই উদ্যোগটা নেই, তাহলে অনেক প্রতিষ্ঠান আমার আগে আসবে। এটা আমাদের সব, যে আমাদেরকে দেখে যেন আরো 10 জন করে, দিন শেষে একটা সারা দেশের জন্য একটা ভালো কিছু। আমাদের ইচ্ছা 100টা মসজিদ করা, সারা দেশে মডেল মসজিদ। আমরা 1000 লোককে হজ করানোর একটা প্ল্যান করেছি 2030-এর মধ্যে। এই বছরও কয়েকজন যাচ্ছে, যে তাদের ফ্লাইট 23 তারিখের দিকে। আমি সহ ইনশাআল্লাহ 100 জন যাবে সামনের বছর বড়। এটা এভাবে 1000 জনকে পর্যায়ক্রমে আমরা 10,000 ছাত্রছাত্রীদের একটা এতিমখানা করতে চাই। এইটাও লোক দেখানোর জন্য না, এদেরকে মানুষের মতো হাত পাতা শেখানো, ওরা যেন অ্যাকচুয়াল মানুষ গড়ে ওঠে। আরো 10টা প্রতিষ্ঠান যেন এই দায়িত্বগুলো নেয়। ওই জায়গা থেকে আমরা একটা মডেল দাঁড়, সব যেমন স্কুল ওই সেক্টরে আমরা যে একটা দাঁড় করাইছি, ইনশাআল্লাহ অনেক স্কুল